আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজ পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের জামাল খানের একটি কনভেনশন সেন্টারে। মূলত এখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাত্র 10 টাকায় চট্টগ্রাম নগরীর যে সুবিধা বঞ্চিত এবং দরিদ্র নিম্ন আয়ের মানুষকে 1000 নিম্ন আয়ের মানুষকে পূজার বাজার করার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মাত্র 10 টাকা মাধ্যমে কিন্তু এখানে পূজার বাজার করতে পারছেন সুবিধা বঞ্চিতরা। এবং এই যে কার্যক্রম, এই কার্যক্রমের উদ্বোধন করতে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। আমরা দেখতে পাচ্ছি তিনি অল্প কিছুক্ষণ আগেই মাত্র তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে এখানে যে স্টলগুলো আছে সেই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। এবং আমরা দেখছি যে এখানে সুবিধা বঞ্চিত দরিদ্র যে জনগোষ্ঠী তাদের কাছে কিন্তু এই যে পুজোর যে কাপড় এবং পুজোর যে বাজার সেটি তিনি তুলে দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে। মূলত চট্টগ্রামের এই উদ্যোগ নিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের আজকের যে কর্মসূচি সেটি উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে সুবিধা বঞ্চিত শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে কিন্তু নিজ হাতেই তিনি এই যে পুজো উপলক্ষে যে বাজার, পুজোর যে জামা, নতুন জামা সেটি তুলে দিচ্ছেন। এবং তিনি দেখছেন এখানে যে স্টলগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 3 টাকায় একটি লুঙ্গি এখানে দেওয়া হচ্ছে এবং 4 টাকায় একটা পাঞ্জাবি দেওয়া হচ্ছে। এখানে যে প্রাইস ট্যাগগুলো কিন্তু বসানো হয়েছে। মূলত চট্টগ্রাম এই যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উৎসবের আয়োজন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেখানে নগরীর সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের প্রায় 1000 পরিবারকে পূজার বাজার করার সুযোগ করে দিচ্ছে তারা। মেয়র ইতিমধ্যে এখানে এসেছেন এবং তিনি যে সুবিধা মানুষের হাতে কিন্তু যে পূজার নতুন জামা, পাঞ্জাবি, লুঙ্গি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাপড় চোপড় সেগুলো তিনি তুলে দিচ্ছেন। এবং তিনি বলছেন যে মানুষের জীবনযাত্রা যে দ্রব্য ঊর্ধ্বগতি, সেই জায়গা থেকে নিম্ন পরিবারগুলোর জন্য এই উদ্যোগ যে কষ্ট সেটা অনেকটা লাঘব হবে বলে তিনি মনে করছেন। এখানে মাত্র 3 টাকায় লুঙ্গি দেওয়া হচ্ছে। এখানে প্রায় 1000 মানুষকে কিন্তু এই সেবা দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মূলত আজকে থেকে যে দুর্গাপুজো শুরু হচ্ছে, অর্থাৎ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে এবং আজকে মহাষষ্ঠী দেবী দুর্গা তার আসনে অধিষ্ঠিত হবেন। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10 টাকায় পূজার বাজারের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশনের বেশ অনেকজন স্বেচ্ছাসেবী কাজ করছেন। তারা এখানে বিভিন্ন স্টলে বসছেন এবং এই যে কার্যক্রম সেটি তদারকি করছেন এবং সুবিধা বঞ্চিত মানুষের কাছে এই যে পুজোর বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজন বিভিন্ন বাজার সেগুলো তুলে দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আজকের যে অনুষ্ঠান সেটির প্রধান অতিথি ডক্টর সাদাত হোসেন তিনি উপস্থিত হয়েছেন এবং দরিদ্র মানুষের কাছে কিন্তু এই যে চাল থেকে শুরু করে বিভিন্ন বাজার এগুলো তুলে দিচ্ছেন। চাল পাইছি, তেল পাইছি, আটা পাইছি, চিনি পাইছি, ডাল পাইছি। কয় টাকায় 3 টাকা 3 টাকা। সব মিলে কয় টাকা গেছে এখানে? সব মূলায় জানি না, এই 3টা পাচ্ছে। আচ্ছা, কেমন লাগতেছে এই যে এত সুন্দর বাপ, সুন্দর, খুব সুন্দর। সবার নামে আমরা যা উপলক্ষে দুর্গা পূজা সম্মান পাইলাম, এইটা বহুত আপনাদের ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? পাথরঘাটা। ঠিক আছে।
নুন লইছে, ডাল লইছে, চিনি লইছে, তেল, তারপর জামা লইছে ওর জন্য। কম দামে টাকা দিয়া এগুলা বাজার করছে পূজার জন্য, পূজার বাজার করছে আর কি। একটু পরে গেছে, কয় টাকা লাগছে এখানে? এখানে 15 টাকা লাগছে। এত বাজার শুধু 15 টাকায়? টোকেন দিছিল তো। পাইছেন আগে? না, আমি আজকে পাইছি। 10 টাকায় 15 টাকায় এত বাজার পাওয়া যায় কোথাও? না, পাওয়া যায় না। এ তো কেমন বিদ্যালয়, লাগতেছে? বিদ্যালয়ের। বাচ্চার জন্য জামা নিছেন? লইছে, কি কিনেছে? জামা লইছে ওর জন্য। আমরা লইছে তেল, হ্যাঁ। নমুন, চিনি, ডিম, এগুলো বাজার করছি। আর কয় টাকায়? ওই টাকা আমাদেরকে টোকেন দিছিল 10 টাকায়। 10 টাকায় টোকেন দিয়েছে। দর্শক মূলত দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সারিতে সারিতে যে সুবিধা বঞ্চিত মানুষগুলো দাঁড়িয়ে আছেন এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু এই যে 10 টাকার যে বাজার সেটির টোকেন সংগ্রহ করছেন মূলত এখানে। আর এই যে লম্বা ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে টোকেন নিয়ে মূলত তারা উপরে 2 তলায় যেখানে পণ্য সামগ্রী বিক্রি করছেন, অর্থাৎ এখানে আয়োজকরা জানিয়েছেন 26 ধরনের নিত্য পণ্য থেকে শুরু করে জামা কাপড় তারা এখানে দিচ্ছেন। তারা এখান থেকে টোকেন নিয়ে মূলত টোকেন দিয়ে প্রত্যেকে এই যে পণ্য সেটি সংগ্রহ করবেন। কি জন্য দাঁড়াইছেন এখানে? একটিকে মার্কেটের জন্য। কি কিনবেন? এখানে কি চুল, চিনি, তেল, শাড়ি, বাচ্চার জন্য কাপড় নেবেন না? বাচ্চার জন্য কাপড়। কয় টাকায়? 1 টাকা। 10 টাকায়? 1 টাকায়। 1 টাকায়। আচ্ছা ঠিক আছে, আপনি কি কিনবেন? এই যে আমার ছেলের জন্য একটা প্যান্ট নেবো নি, একটা শার্ট নেবো, আর যা তাকে তা নেবো। এখানে কি জন্য দাঁড়াইছেন এখানে লাইনে? লাইনে চল টোকনের জন্য একটিকে। ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু মেয়র আছেন এই যে ডিমের স্টল, সেই ডিমের স্টলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1 টাকা 50 পয়সায় এখানে 1 ডজন ডিম দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে তিনি দরিদ্র মানুষদের হাতে কিন্তু এই যে ডিম সেটি তুলে দিচ্ছেন। দর্শক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাজারের মাধ্যমে প্রায় 1000 শিশু, মহিলা ও বৃদ্ধ মানুষ এবং প্রায় 500 দরিদ্র পরিবার কিন্তু 10 টাকায় তাদের পরিবারের জন্য পূজার বাজার করতে পারবেন এবং প্রতিটি পরিবার মাত্র 10 টাকায় কিন্তু এই পুরো প্যাকেজটি লুফে নিচ্ছেন। পুজোর এই উৎসবে বিদ্যানন্দ ফাউন্ডেশন 50 পয়সা দিয়ে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 টাকার বিনিময়ে একটা জামা, 4 টাকার বিনিময়ে একটা পাঞ্জাবি, 3 টাকার বিনিময়ে 1 লিটার তেল এবং 50 পয়সার বিনিময়ে ডিম, এই যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ছোট বাচ্চাদের জামা এবং বড়দের জামা, যেভাবে আজকে ঈদ উৎসবে তারা যে আজকে একটা ইনোভেটিভ যে আইডিয়া নিয়ে এসেছে, আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি এই দেশ এবং এই শহর সমস্ত দলের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত গোত্রের। তাই আমরা বলেছি এই শহরটাকে আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসাবে গড়ে তুলতে চাই। এই শহর হবে সবার জন্য একটা নিরাপদ শহর, একটা সেফ সিটি ফর অল রিলিজিয়ন্স, অল সর্টস অফ পার্টিস অ্যান্ড অল দ্য পিপলস অফ চিটাগং সিটি। আমি মনে করি যে আমাদের যে 80 লক্ষ লোক এখানে বাস করছে, সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনে, সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব এবং আজকে যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে উদাহরণ সৃষ্টি করেছে, আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় তারা এই ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে এসেছে। বিশেষ করে পরিবেশ দূষণকে রক্ষার জন্য, একটা পরিবেশ দূষণমুক্ত শহর তৈরি করার জন্য, প্লাস্টিককে না বলার জন্য তারা যে প্লাস্টিকের বিনিময়ে এই যে বিনামূল্যে রুগী দেখা, ওষুধ দেওয়া বিনা, এবং 1 কেজি প্লাস্টিকে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 3 কেজি প্লাস্টিকে 1টি মাছ কিংবা মুরগি এবং 1 কেজি প্লাস্টিকে 5টা গাছ, সব মিলিয়ে তাদের যে আইডিয়াগুলো অত্যন্ত চমৎকার। আমি তাদেরকে জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হবে না এটা।
ওটা দেখানো দর্শক এখানে দেখতে পাচ্ছি একজন সুবিধাভোগী আসছেন যে তিনি জামা নিচ্ছেন। আমরা আসলে দেখবো যে তিনি আসলে কত টাকায় বা কিভাবে জামাটা নিচ্ছেন সেটা একটু দেখার চেষ্টা করব। এটা বড় আয়া দেখা ওটা কেন ওই উপরে দিদিটা উপরের উপর এটা তো প্যান্ট। পয়সা লাগবে দেখে দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শার্ট নিছি একটা শার্ট নিছো কয় টাকায়? 2 টাকায় 2 টাকায় শার্ট নিছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে অনেক ভালো 2 টাকায় শার্ট পাওয়া যায় আর কোথাও? না শার্ট পরে কোথায় যাবে? ঘুরতে পূজায় যাবে। এই কাপড় লইছে প্যান্ট শার্ট কার জন্য নিছেন? দেখে আপনার কি? নাতি আপনার নাতির জন্য নিছেন। কয় টাকা কয় টাকা? এটা কয় টাকা লইছো? 2 টাকা 2 টাকা 2 টাকা দিয়ে নিছে। আচ্ছা তুমি কেমন লাগছে বলো তো 2 টাকায় যে জামা নিলা? ভালো লাগতেছে কয় টাকা নিছে? 2 টাকায় 2 টাকা। এটা জামা পরে কোথায় যাবে নতুন জামা পরে? তো মানাবাড়ি এই পূজাতে পূজাতে। পূজাতে পূজায় যাবে। ওর নাম কি? কোথা থেকে আসছো? এই বান্ডেল পাথর কাটার পাদর ঘাটা মেতার পাটি। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমি বোর্ড মেম্বার বিদ্যানন্দ ফাউন্ডেশন। কোনো উৎসব অথবা যে কোনো ধর্মীয় অথবা সামাজিক উৎসব তাদের সামনে হাজির হয় তারা কিন্তু বেশ বিপদে পড়ে যায়। তারা সন্তান সন্ততি এবং পরিবার পরিজন নিয়ে সেই উৎসবে তারা সামিল হওয়া কিন্তু বেশ দুঃসাধ্য হয়ে যায়। এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন যেহেতু সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে বিদ্যানন্দ ফাউন্ডেশন চাই এই সমস্ত উৎসবে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষজনের একটা অংশগ্রহণ করুক, আত্মমর্যাদা এবং আত্মসম্মানের সাথে তারা সেখানে অংশগ্রহণ করুক। তারা যাতে উৎসবে অংশগ্রহণ নিতে পারে সেজন্য আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন মেলার আয়োজন করে থাকি। 1 টাকার মেলা, 10 টাকার মেলা। তো তেমনি আমাদের আজকে 10 টাকার পুজোর বাজার থেকে আমাদের প্রায় 5 শতাধিক পরিবার আজকে তার নিজেরা বাছাই করে এখানে 26 রকমের পণ্য আছে। পণ্যর মধ্যে দিয়ে তারা বাছাই করে কিন্তু কিছু 50 পয়সা, কিছু 1 টাকা, কিছু 2 টাকা, কিছু 3 টাকা বিভিন্ন পণ্য কিন্তু সামগ্রী কিন্তু তারা কিনে নিয়ে যাবে। তারা ভিক্ষা অথবা কোনো দান ফেরত নয়, তারা কিন্তু সেটা কিনে নিয়ে যাবে। দেখুন আজকে এখানে যে সমস্ত পরিবার আছে তারা কিন্তু এই ধরনের সুপার শপে কিন্তু হয়তো আজকেই প্রথম আসছে এবং তাদের সন্তানেরা হয়তো দেখে সারা এই বছর তাদের বাবা মা কারো থেকে চেয়ে খায় অথবা ভিক্ষা করে অথবা যে কোনো একটা ত্রাণের লাইনে দাঁড়ায়। কিন্তু আজকে তারা কি দেখতে পাচ্ছে, একটা সুপার শপে নিয়ে আসছে তাদেরকে এবং তাদেরকে কিন্তু তাদের বাবা মা কিনে দিচ্ছে। তো আজকে একটা দিনের জন্য কিন্তু তাদের বাবা মা তাদের কাছে কিন্তু সুপার হিরো হিসেবে কি আবির্ভূত হয়েছে। তো আমরা এই ধরনের আয়োজনগুলোর মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তাটা আমরা দিতে চাই এবং সারা বিশ্বে কিন্তু এখন যে সম্প্রীতির এই সৌহার্দ্য এবং সম্প্রীতি কিন্তু সর্বনিম্ন পর্যায়ে আছে এবং আমরা চাই আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সম্প্রীতি যে কোনো মূল্যে ধরে রাখতে। দর্শক মূলত এই যে 10 টাকার পূজার বাজার এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার যে বার্তা সেটি দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে পূজার বাজার করার মাধ্যমে এই যে দুর্গাপূজার আনন্দ সেটি সবার মাঝে সমানভাবে ছড়িয়ে যাবে এমনটাই আশা করছে আয়োজকরা। জামাল খানের এক্সক্লুসিভ কনভেনশন হল থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শেখ মোহাম্মদ ফয়সাল।